আসসালামাইকুম দর্শক, তো আমি আজকে আপনাদেরকে একটি গাছ দেখাবো, এলাচ গাছ। তো আমি এলাচ গাছটা লাগাইছি প্রায় 1 বছর যাবত। এখনও এটার কোনো ফল আসে নাই এবং গোটা হয় নাই। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই গাছটা। এটা এলাচের বহু জাত আছে, আমি কোন জাত নিয়েছি তো আপনারা দেখলে চিনতে পারবেন দর্শক। আমি হয়তো বা চিনি না, তো দেখতে থাকেন ভিডিওটা। দর্শক, আমি আসলাম আপনাদেরকে কিছু গাছ দেখানোর জন্য। তো বিশেষ করে এলাচ গাছ। এই যে কাগজ ফালাইয়া কি করছে, ভুট্টা গাছ, এখানে আম গাছ লাগাইছি, এখানে কাটিমন গাছ আছে, তারপরে হাড়িভাঙ্গা আম গাছ আছে, রূপালি আছে, তারপরে আরো অনেক গাছ। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো দর্শক, বস্তায় আমি আদা চাষ করেছি। তো আজকে আপনাদেরকে দেখাবো। এই যে এটা আদা গাছ, এই যে একটা বস্তা আমি চাষ করেছি, এই যে একটা বস্তা, আর আরেকটা বস্তা হচ্ছে এই যে আরেকটা বস্তা। আর এটাই আমি হলুদ চাষ করেছি, এই বস্তাটা হলুদ। এখন গাছগুলো ভালো বড় বড় হয়ে গেছে, গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে দর্শক। তো এখন আমি ট্রাই করতেছি যে বস্তায় চাষাবাদ করলে ভালো হবে কিনা। এই অল্প কিছু বস্তা দিয়ে আমি ট্রাই করছি, এখন আমি সফল হয়েছি। বস্তায় ভালো ফলন হয় দর্শক। বস্তায় যদি আপনারা চাষ করেন আদা, তারপরে হলুদ, তারপরে রসুন, আপনারা দেখেন এই যে এখানে এখানে আমি একটা, এই যে এটা ভুট্টা গাছ, এখানে আরেকটা ভুট্টা গাছ, অনেকগুলি ভুট্টা গাছ লাগাইছি, জাম গাছ, কাঁঠাল, তারপরে সাজনা গাছ। দেখেন সাজনা গাছটা কত সুন্দর হয়ে উঠতেছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আর এটা হচ্ছে চাইনা লিচু গাছ, মানে চাইনা যে লিচুটা বড় বড় লিচুটা যেটা লাল, সেই লিচুর জাত হচ্ছে এটা। এটা হচ্ছে আপনার কলম কাটা গাছ। আর এখানে দেখেন আরেকটা আদার বস্তা, এটাই আমি আরেকটা বস্তায় আমি চাষ করেছি। দেখেন কত সুন্দর করে গাছগুলো সুন্দর হচ্ছে। আপনারা ইচ্ছা করলে বস্তায় আদা চাষ করতে পারবেন। আর এটা হলো একটা হাইব্রিড, এটা হলো আপনার থাইল্যান্ডের যে ডাব ডাব গাছ, ওই যে ছোটো গাছগুলিতে ডাব ধরে, এই গাছটা এটা থাইল্যান্ড জাতীয়, এটা ছোটো গাছেই ডাব ধরবে। তো এটা লাগাইছি। আর দেখেন এখানে অনেক গাছ আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে দেখেন দর্শক, আমি এখানে একটা পেয়ারা গাছ আমি গুটি কলম কাটছিলাম। তো এটার
দুই একটা শিকড় বের হয়েছে, এর মধ্যে আমি গাছটা ডালাটা কেটে ফেলেছি। তো আইনা এই বালতির মধ্যে আমি লাগাইলাম। তো এখন পাতাগুলো ঝরে পড়ে গেছে, আমি মনে করছি যে এটা হয়তো বা মারা যাইতেছে, কিন্তু আসলে মারা যাইতেছে না। দেখেন দর্শক, আপনারা একটু দেখাই আমি ভিডিওটা, হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হবে। দেখেন এখানে দর্শক, এই যে এটার থেকে পাতা বের হচ্ছে, পাতা ঘুরায় পাতা বের হচ্ছে। এখানে আছে এই যে এখানে আরো বের হচ্ছে, অনেকগুলি বের হচ্ছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখানে দেখেন আবার আপনার ড্রাগন গাছ। তো এটা কিছুদিন আগে অনেক বড় ছিল, আমি ভেঙে ফেলেছি, কাজ করতে যাই ভেঙে ফেলেছি, ভেঙে গেছে, কীভাবে ভাঙছে বলতে পারি না। এখানে আরো দুটো ভুট্টা গাছ দেখা যাচ্ছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দেখেন আমার এলাচ গাছ, এটা হলো আপনার মিশরীয় জাতের এলাচ, খুব ভালো এলাচ গাছ। তবে দেখেন পাতাগুলি কত বড় বড়, কত বড় বড় পাতাগুলি, কত সুন্দর। এই যে দেখেন পাতাগুলি কত সুন্দর, আপনারা দেখেন পাতাগুলি। আর গাছটা চতুর্দিক দিয়ে ছড়াইছে। এখন আমার অপেক্ষা রইল কবে এলাচ ধরবে, এটার মধ্যে এলাচ গোটাগুলো কবে ধরবে। আর এটাই হলো ভিডিওর মূল কারণ। এই এলাচ গাছটা আমি অন্তত পক্ষে প্রায় 1 বছর ধরে লাগাইছি। 1 বছর এটা ভালোই বড় হয়েছে এবং অনেকগুলো জায়গা নিয়ে এটা ছড়াইছে আস্তে আস্তে, এবং এটার থেকে পুরকি গজাইছে, ডালপালা গজাইছে, আস্তে আস্তে বড় হয়েছে। তো দর্শক, এই গাছটা আমি দেখবো কতদিন পরে এটা ফল ধরে। ফল তো ধরবে, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে বরকত দিয়েছে, রিজিক দিয়েছেন এবং সব কিছু দিয়েছেন। তো এর মধ্যে আমরা হয়তো বা মানুষেরও সমস্যা থাকতে পারে, গাছেরও থাকতে পারে, তবে ফল ধরবে আশা করি আমি। এই ফলের অপেক্ষা রইলাম। তো দর্শক, ভালো থাকবেন। আমি নিত্য নতুন আপনাদেরকে ভিডিও দিয়ে উৎসাহিত করব। আর আপনারা আমার ভিডিওগুলি দেখার জন্য আপনারা যদি প্রস্তুত থাকেন, তাইলে আপনাদেরকে আমি দেখানোর আগ্রহ পোষণ করি এবং আগ্রহ জাগে আমার। আর ফলো দিলে, লাইক দিলে, কমেন্ট করলে হয়তো বা আমার উৎসাহিত হয়। তখন আমি এখানে আর একটা কমলা গাছ, এই কমলা গাছটা অনেক বড় ছিল, তো আমি কমলা গাছটা ওইটাও ভেঙে ফেলেছি। কাজ করতে যাই কীভাবে ভাঙছে আমি করতে পারি না, কিন্তু ভেঙেই ফেলেছি। যাক, তবে বস্তায় আদা এবং হলুদ চাষ করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। দর্শক দেখেন, বস্তা চাষ করে আমি দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে, গাছগুলি কত সুন্দরভাবে বেড়েছে, আস্তে আস্তে তাদের মতো করে তারা বেড়ে উঠেছে। দর্শক, তো ভালো থাকবেন দর্শক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।